আর এই যে আমরা গাড়িতে অলরেডি উঠে পড়েছি, দৃশ্যা দেখো ওর বাবার কোলেই কিন্তু বসে আছে। ওর বাবা এনেছিল আমাদের জন্য দুটো চকলেট, তো সেটা আমি আর সোনামণি ডিভাইড করে খেয়ে নিই। দৃশ্যার মুখটা দেখো, খুশিতে আত্মহারা, বুঝতেই পারছে না কি করবে। ও কিন্তু ওর বাবাকে কিছুতেই ছাড়তে চাইছিল না এই সময়। আমরা এয়ারপোর্ট থেকে অলরেডি বেরিয়ে পড়েছি, এখন আমরা এগোচ্ছি বসন্ত বিহারের দিকে, যেখানে ওর ফ্রেন্ডের বাড়ি রয়েছে। আমার বোনের আবার চেম্বার ছিল, কিন্তু ওকে কিছুতেই না খাইয়ে ওরা ছাড়ছিল না, তাই ওকে আলটিমেটলি ভেতরে আসতেই হলো। আর এই দেখো দৃশ্যার এক্সাইট, বেবি দেখলে কিন্তু ভীষণ খুশি হয়। ও সাইজের একজনকে পেয়ে ও বুঝতেই পারছিল না কি করবে। ওই বেবিটাও কিন্তু দৃশ্যাকে দেখে সুন্দর জড়িয়ে ধরে ওকে কিসি করেছে। ব্যাস আর কি, দৃশ্যা এখন ছাড়া পেয়েছে, ওকে কি আর আটকানো যায়? দৃশ্যার এত দুষ্টুমি দেখে ওকে কিন্তু কোলে তুলে নেওয়া হয়েছিল। পরে দিদিটাকে আঙ্কেলের কোলে দেখে ওরও ইচ্ছে হলো যে ও আঙ্কেলের কোলে উঠবে, কিন্তু আঙ্কেল কিন্তু একদমই কনফিডেন্ট ছিল না। দুজনকে একসাথে কোলে নিয়ে বেশ হিমশিমি খাচ্ছে। তারপর আমরা কিছুক্ষণ গল্প গুজব করে খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে আসি। আমাদেরকে পুরো ডিনারই করিয়ে দিয়েছিল ওরা, এত কিছু রান্না করেছে। আর এই যে এখন আমরা বাড়ি